এই যে এই জেলার পরের জেলা গোপালগঞ্জের পরে আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। অনেকেই যাচ্ছে বউ নিয়ে মেয়ে নিয়ে। নিষেধ করবেন, সতর্ক করবেন, শুনবে না। যদি বলা হয় ভাই আপনি নারী পুরুষ নিয়ে যাচ্ছেন এটা ঠিক না, বলবে আমার বউ আমি নিয়ে যাব, আপনার কি আরো 10টা নিয়ে যাব যান। এখানে যারা পীরের মুরিদ বসে আছে, বিভিন্ন পীরের মুরিদ আছে, আমিও জানি জিকিরের আলোচনা করলে এরা খুশি হবে। আমরা যারা পীরের মুরিদ না এখানে বসে আছি তারাও জিকিরের আলোচনায় খুশি। কথা বলছেন না কেন? কারণ জিকির করা নির্দেশ কার? আরো জোরে বলেন। কিন্তু যখনই বলা হয় জিকির করতে গিয়ে লাভ ছাপ দেওয়া যাবে না, জিকির করতে গিয়ে নারী পুরুষ এক জায়গায় হয়ে জিকির করা যাবে না, ঢোল টুকি তবলা বাজানো যাবে না, তখন ওরা বলবে হুজুর আপনার মন আর আমাদের মন এক না। আপনি শরীয়ত বোঝেন, মারেফত বোঝেন না। এই কথা বলেন, কি শরীয়ত গো? ওদের মন একেবারে ফেরেশতার মতো পবিত্র। সতর্ক করা হচ্ছে না আজ আমাদের দেশে, বেশিরভাগ ভেজাল। আল্লাহর নবী এজন্য 1500 বছর আগে জানিয়েছেন মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম। এই পৃথিবীতে এমন সময় আসবে মসজিদগুলো হবে বড় বড়, টাইলস লাগানো, মোজাইক পাথর দিয়ে রং বিরঙের সুন্দর ঝকঝক করবে মসজিদ, 1 তলা 2 তলা 3 তলা হবে। কিন্তু আমি নবী বলছি ওই সময় মসজিদে হেদায়েত থাকবে না। আজ আপনি বাংলাদেশের দিকে তাকান, এমন কোন মসজিদ পাবেন না যেখানে হেদায়েতের হক কথা বলে টিকে থাকা যায়। আরো আসতে বলেন। বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ যায় বাইতুল মুকাররম, ওদিকে তাকান, ইমাম নিয়েছে এমন ইমাম, এমন খতিব, টাটকা মুশরিক। ওর যে আকীদা, একটা মুশরিক আকীদা। ও যে পীরের কাছে মুরিদ হয়েছে, পীরটাও ভণ্ড পীর। আমি নাম নাই নিলাম। বাংলার কেন্দ্রীয় মসজিদের খতিব যদি হয় এই বিশ্বাসের, জনগণ হবে আরো 2 নাম্বার। মসজিদে জমান নামাজ 7 দিন পরে পরে মানুষগুলো পড়তে যায় লোক দেখানোর জন্য। একটা উদ্দেশ্য আছে না? কি বলেন? জমা, জমা মানে একত্রিত হওয়া। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে মানুষ আছে। অক্তীয় মসজিদে, বিভিন্ন মসজিদে হয়তো নামাজ পড়ে, জমার দিন আসলে মানুষ সব হয়ে যায়। কয় জায়গায় বলেন? আপনি কেন হবেন এক জায়গায়? মসজিদের ইমাম এই 7 দিন কোরআন হাদিস আর বাস্তবতা গবেষণা করে সাবজেক্ট তৈরি করবেন। আমার জনগণের জন্য, এই দেশের জন্য এইগুলো বলা দরকার। মাদকের উপরে, সন্ত্রাসের উপরে, বিভিন্ন নেশা জাতীয় জিনিসের উপরে কোন মানুষ যেন বিশৃঙ্খলা তৈরি করে না সমাজে। এই বিষয়গুলো সমাজকে বোঝাবে, মুসল্লিদেরকে টার্গেট দেবে, ওরা বাস্তবায়ন করবে। এর নাম জমান নামাজ। এই জমান নামাজ বাংলাদেশে কোন মসজিদে হয় আপনি দেখান, আমি যাব। আমি কুষ্টিয়ার বড় মসজিদে জমান নামাজ পড়াতাম। গত 3 সপ্তাহ আগে আমার বিদায় দিয়েছে। বলছে হুজুর আপনার দরকার নেই। কেন? কারণ সামনের কাতারে যারা বসে আছে সব সুদখোর। বলে সুদের কথা আপনি বলবেন না। মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার আর সদস্য যেই কটা সামনে বসে সব টাটকা সুদখোর। টাকা ছেড়ে রেখেছে, টাকা আসে, ওই টাকা তোলে আর আল্লাহ আল্লাহ করে। 2 নাম্বার, আপনি ঘোষের কথা বলতে পারবেন না, কারণ থানার লোকজন সব এখানে নামাজ পড়তে আসে। যে সুদ বলা যাবে না, ঘোষ বলা যাবে না, আমি বলবো কি রাম রাম। সুদের আয়াত, ঘোষের আয়াত, জেনার আয়াত, সন্ত্রাসের আয়াত দিয়ে নামাজ পড়ালে পেছনে যারা আছে কান্নাকাটি করে না, হুজুরের খুব কণ্ঠ ভালো। ওইটাই যখন বাংলায় তাফসীর করে বোঝানো হয় কিছু মানুষের বাঁশ লাগে। নেই দেশে নেই? আপনি জমান নামাজে যান কি নিয়ে? উদ্দেশ্য থাকবে 7 দিন আমার কর্মসূচি কি, 7টা দিন আমি এই দেশের জীবনটা চালাবো কি করে, ইমাম সাহেব টার্গেট দেবে। এর নাম জমান নামাজ। এগুলো আজ নেই। সতর্ক করা দেশে হচ্ছে না, আর যতটুকু হচ্ছে ভুল। এজন্য মানুষ দেশে যেহেতু মূর্খ মানুষ বেশি, কোরআন হাদিস বোঝে এমন মানুষ কম। এজন্য যে যা বোঝায় ও মনে করে ওইটাই মনে হয় ইসলাম। বলেন, আজ বিভিন্ন পীরের দরবারে নাম নিয়ে যারা বসে আছে, এদের কাছে মানুষ যাচ্ছে ইসলাম পাওয়ার পরিবর্তে গোমরা হয়ে যাচ্ছে।
কারণটা কি? কারণ তো জনগণের না, এরা তো কোরআন হাদিস বোঝে না। দোষ হচ্ছে ওই ভণ্ডগুলোর, যারা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বসে আছে। নবীজি জানিয়েছেন, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস 205 নম্বর পৃষ্ঠায় আছে। আল্লাহর নবী বলেন, কোরআন বাদ দিয়ে যারা হেদায়েতের জন্য কোন জায়গায় যাবে, ওরা তো হেদায়েত পাবেই না। আল্লাহর হেদায়েত থেকে ওদেরকে দূরে সরিয়ে দেবে। কান লাগান, শব্দের দিকে তাকান। আদাল্লাহুল্লাহ, আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফাল থেকে এসেছে, রুবাইয়ের কায়দা। দাল্লা ইয়াদিল্লু সুলাসি মুজাররাদের কায়দা। আরবি গ্রামার যারা বোঝে তারা বুঝতেছেন। দল্লা শব্দটা নবীজি যদি দিত, তাহলে আপনি নিজেই নিজেকে হেদায়েত থেকে দূরে সরিয়ে নিয়েছেন, অর্থ তো এরকম। কিন্তু নবীজি দিয়েছেন আদাল্লাহুল্লাহ, ও কিন্তু হেদায়েতের জন্যই গিয়েছিল। যেহেতু ওই দরবারে, ওই মাজারে, ওই খানকাতে কোরআন শরীফ ছিল না, এই জন্য কোরআন পাওয়ার পরিবর্তে, হেদায়েত পাওয়ার পরিবর্তে ওকে আল্লাহ আরো দূরে সরিয়ে দিয়েছে। আজ বাংলাদেশের দিকে তাকান, অনেক মানুষ না বুঝে পীরের কাছে যায় পথ পাওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য। হেদায়েত তো পায় না, আরো খারাপ হয়ে যাচ্ছে। আগেও নামাজ পড়তো না, সেজদা দিত না, পীরের মুরিদ হয়ে এখন পীরকে সেজদা দেয়। ওকে ভালো হয়েছে না গোমরা হয়েছে? হ্যাঁ বলুন। এজন্য সতর্ক হচ্ছে না। রব্বাকা ফাকাব্বির, হে নবী আপনার রবের বড়ত্বের কথাগুলো মানুষকে জানান। কারণ পৃথিবীতে সবার উপরে কে? আরো জোরে। আপনি যাকে মানতে চান, তার পজিশন যদি আপনার ভেতরে তৈরি না হয়, তার সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, আপনি মন থেকে তাকে মানবেন না। এই বাংলাদেশের দায়িত্বে যিনি এখন আছেন, আমাদের জননী, তার সম্পর্কে যদি আপনি সঠিকভাবে না জানেন, তার যে পজিশন, তিনি যাই হোক, তিনি কিন্তু প্রধানমন্ত্রী। কথা বলছেন না কেন? তার যে ক্ষমতার যে পজিশন, তার যে এরিয়া, তার যে উচ্চ মাকাম, এটা সম্পর্কে কেউ যদি জানে, কথা বলতে হলে হিসাব নিকাশ করে বলবে। আর যার ওই সম্পর্কে ধারণা নেই, সে গালিগালাজ করবে। কথা বলছেন না কেন? আমার আল্লাহ বলেন, আমার যে পজিশন, আমার যে মাহাত্ম্য, বড়ত্ব, ক্ষমতা, এইটা সম্পর্কে মানুষ যদি না জানে, তা আমাকে মানতে চাইবে না। আমার ক্ষমতা কি? এই যে বিশাল আসমান আর জমিন দেখতে পাও, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে এটা আমার হাতের ভেতরে পুরাতন কাপড়ের মতো ভাবে গটিয়ে নেব। এত বড় পাওয়ারের মালিক আল্লাহ। এই কথাগুলো মানুষকে স্মরণ করা, ওরা যেন অবৈধ কাজ থেকে ফিরে থাকে। ওয়াসিয়াবাকা ফাতাহির, তোমার পোশাক তুমি পবিত্র করো। দ্বীনের দায়ী যারা, ইসলামী আন্দোলনের কর্মী যারা, উম্মতি মুহাম্মাদি যারা, তাদের উচিত তাদের পোশাক পবিত্র করা। পোশাক বলতে কোন পোশাক? এই কান লাগান, প্রতিটি আয়াতে শিক্ষা আছে। পোশাক মানে শুধু এই পোশাক না, আমাদের এই শরীরের ভেতরে তিনটা জিনিস আছে। এই যে একটা পোশাক, এর নিচে আর একটা পোশাক চামড়ার, এর নিচে আর একটা জিনিস আছে, তার নাম কলব। কথা বলেন না কেন? আপনি যদি এই কলব, ওই মন, ওই আত্মা পবিত্র রাখতে চান, তাহলে চামড়াকে পবিত্র করতে হলে আপনার হালাল খাবার দরকার। এই জন্য আল্লাহর কোরআনে জানিয়েছে, সিয়াবাকা ফাতাহির, আপনার শরীর পবিত্র করবেন। তার মানে ঘুষের টাকা, সুদের টাকা, অবৈধ টাকা, মানুষ ফাঁকি দেওয়া এই টাকা, এই পয়সা, এই খাদ্য পেটের ভেতরে দেওয়া যাবে না। দিলে ভেতরের যেটা, ওটা তো পবিত্র, অপবিত্র হবে। চামড়া অপবিত্র হবে, আর যে পোশাক গায়ে দিয়েছেন, এইটা অপবিত্র হয়ে যাবে। অনেক মানুষ উপরে ফিটফাট, ভেতরে সতর্কঘাট। ওপরে এমন দামি দামি পোশাক দিয়েছে, শরীরের ভেতরে সেন্ট দিয়ে, আতর দিয়ে, মনে হচ্ছে যে একেবারে জান্নাত থেকে এসেছে। কিন্তু ভেতরে যেটা, ওর মন, ওর অন্তর অপবিত্র। কথা বলেন ঠিক কিনা? এখানে সিয়াবাকা ফাতাহিরের 1 নাম্বার অর্থ হচ্ছে খাওয়া লাগবে, পোশাক পরা লাগবে, শরীর করা লাগবে কি? পবিত্র। জোরে বলুন। 2 নম্বরে অর্থ দিয়েছে মুফাসসিরিন ইকরাম, সিয়াবাকা ফাতাহির মানে টাকনোর নিচে যেন কাপড় না যায়, বিশেষ করে পুরুষদের। এটা হারাম। আল্লাহর নবী বলেন, যারা টাকনোর নিচে অহংকার বশত পোশাকগুলো পরবে, লুঙ্গি, পায়জামা, প্যান্ট, কিয়ামতের দিন আমার আল্লাহ তাদের দিকে রহমতের নজর দিয়ে তাকাবেই না।
আপনারা জানেন বাংলাদেশে 11 সালের দিকে মনে হয় বিল ক্লিনটন একবার এসেছিল, কি বলেন? যে সালে আসুক, আমার বিল ক্লিনটন যেদিন এই দেশে আসে বিমান থেকে নামার সময় পায়ের দিকে আমি লক্ষ্য করে দেখেছি ওর প্যান্ট তোলা ছিল টাকনুর উপরে। ওকে তো মুসলমান না, কথা বলছেন এখানে, একটা খ্রিস্টান, ওর ভেতরে ঈমান নেই। চিন্তা করেছিলাম ওই সময়, কিন্তু বুঝি না, এখন বুঝতেছি। ওই সময় চিন্তা করেছিলাম কেন একজন খ্রিস্টান টাকনুর উপরে প্যান্ট পরে আছে। নবীজির প্রতিটি কথা কিন্তু গবেষণামূলক, প্রত্যেকটা কথা মানুষ গবেষণা করছে। আল্লাহর নবী কেন এই কথা বলেছে মানুষ কিন্তু এখন গবেষণা করে বের করছে। টাকনুর নিচে কাপড় পরতে একেবারে সরাসরি নবীজি বারবার আদেশ দিয়ে নিষেধ করছেন। এই কারণে পায়ের পেছনের দিকে যে রগগুলো আছে ওগুলো খুব সূক্ষ্ম। মানুষ যদি বেশি বেশি পায়ের নিচে লুঙ্গি, পায়জামা, ইজার ওগুলো দিয়ে বারবার, ওর সাথে যদি টাচ হয় বারবার চলতে ফিরতে, ওই রগগুলো ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এটা জানিয়েছেন নবী 1500 বছর আগে, আর প্রমাণ হচ্ছে মাত্র কিছুদিন আগে। ওই সময় বুঝি নাই যে একজন খ্রিস্টান কেন এই কাজ করেছে, টাকনের উপরে প্যান্ট পরে আছে। আর আমরা মুসলমান অনেকে মসজিদে যাবার সময় তখন প্যান্ট তোলে, বলেন থিয়াবাকা ফাতাহির, পোশাক উপরে তোলো, অহংকার জন্য এসে না যায়। দ্বীনের দায়ী যারা, ইসলামী আন্দোলনের কর্মী যারা, কোরআনের সৈনিক যারা, উম্মতি মুহাম্মদি যারা, তাদের এই গুণগুলো আমার আল্লাহ বলেন অর্জন করা লাগবে। এই গুণগুলো আমার নবীকে আমি দিয়েছিলাম, নবীর মাধ্যমে উম্মতদেরকে জানালাম। আল্লাহ যেন ওই নবীর এই গুণগুলো অর্জন আমাদের করার তৌফিক দেন, জোরে বলেন আমিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে পরীক্ষা। কি বললাম? গত কয়েকদিন আগে উজিরপুরে এসেছিলাম মনে হয়, ওখানে আলোচনা ছিল জীবনের পরীক্ষা। আজকের আলোচনা পরীক্ষা। বিষয়টা যদিও কঠিন, আমি সহজ ভাষা দিয়ে চেষ্টা করব বোঝানোর। আল্লাহ যেন কোরআন থেকে বুঝ নেওয়ার তৌফিক দেন, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? শয়তান যেন আশপাশে না থাকে, শয়তানকে দূরে সরিয়ে দেওয়ার জন্য জবান ছেড়ে কোরআনের এই আয়াতটা পড়েন, এরপর আমি তাফসীর শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। فجعلناهم الأسفلين وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم। সূরা সাফফাত, কোন সূরা বলেন? সাফফাত। কাতার সমূহ, কাতার কি মানুষ এমনি এমনি দেয়? দুনিয়া কাতার দেয় কিসের জন্য? শুধু নামাজ না, আপনি ট্রেনিং নিতে যান কাতার দেওয়া হয়। কথা বলেন এখানে। কাতারটা দেওয়ার উদ্দেশ্য কি? তিনটা উদ্দেশ্যে মানুষ কাতার দেয়। এক নাম্বার উদ্দেশ্য, কাতার দিলে শৃঙ্খলাবদ্ধ হওয়া যায়, আরো জোরে বলেন। দুই নম্বরে কাতার দিলে শক্তি বৃদ্ধি হয়। তিন নম্বরে কাতার দিলে সৌন্দর্য বাড়ে। মানুষ যখন নামাজে কাতার সোজা করবে, আল্লাহর নবী বলেন এই কাতারটা ফেরেশতাদের কাতারের সাথে কবুল হয়ে যাবে। এজন্য নামাজে যারা যারা কাতার বাঁকা হবে, আল্লাহর নবী বলেন অন্তর পর্যন্ত আল্লাহ হেদায়েতের পরিবর্তে ব্যাখ্যা করে দেবে। এজন্য যারা নামাজে কাতার দেবেন, বাঁকা হবেন না সোজা হবেন? শুধু নামাজের কাতারে সোজা হওয়াই এটাই উদ্দেশ্য না, উদ্দেশ্য আরো গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী বলেন মানুষ যখন কাতারে দাঁড়িয়েছে, ও সঙ্গে সঙ্গে যেন সিদ্ধান্ত নেয় যারা আমার আশপাশে আছে এরা এক দলের না। এই বাংলাদেশেও নামাজের কাতার হয়,
আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমনা সবাই এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে না পড়ে না? আরো জোরে বলেন। কাতারে দাঁড়িয়ে কি কেউ যদি দেখে আমার বাম পাশে কাতারে দাঁড়িয়েছে আওয়ামী লীগ, ওকে বলবে তুই আমার পাশ থেকে সরে যা, আমি জামাত ইসলাম বলবে? এই পাশে দাঁড়িয়ে দেখে যদি বিএনপি দাঁড়িয়ে আছে, তুই আমার এদিক থেকে সরে যা, আমি চরমনার লোক বলবে? নামাজে যেভাবে কাতার দিয়েছ, আমি আল্লাহ কাতারটা ফেরেশতাদের কাতারের সাথে কবুল করব কখন জানো? এই কাতারটা সোজা করে একটা উদ্দেশ্য নিয়েছ, এক ইমামের অনুসরণ করার জন্য তোমরা কাতার দিলে। ইমাম যদি ভুল করে কাতারের ভেতর থেকে লোকমা দেওয়া লাগে, কাতারের বাইরে থেকে যদি কেউ লোকমা দেয় নামাজ হবে? বলেন। কাতারে দাঁড়িয়ে আছে, ইমাম সাহেব পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন, একটা আয়াত বাদ গেছে। কয়টা? কাতারে যারা দাঁড়িয়েছে তাদেরকে বলা লাগবে আর রহমানির রহিম অথবা আল্লাহু আকবার অথবা সুবহানাল্লাহ। এখন রাস্তা দিয়ে একজন হেঁটে যাচ্ছে, ও যদি চিন্তা করে কেউ তো লোকমা দেয় না, আমি দিয়ে দিই, নামাজ হবে? কাতারে লোকমা দেওয়ার দায়িত্ব যারা কাতারে দাঁড়িয়ে আছে, বাইরের লোকমা দিলে নামাজ হবে না। সুতরাং কাতারে দাঁড়িয়ে এই সিদ্ধান্তে উপনীত হওয়া লাগবে, ইমাম যদি ভুল করে তাকে লোকমা দিয়ে সংশোধন করা লাগে। আমার পরিবারে, সমাজে, রাষ্ট্রে, দেশের দায়িত্বে যারা আছে, এরা প্রতিটি ইমাম, প্রতিটি কি, এরাও যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নেয়, কাতারে যারা নামাজ পড়েছি তাদেরকে এই লোকমা দেওয়া লাগবে। এই লোকমা দেশে আছে? কিসের নামাজ পড়েন আপনি? এর নাম সাফাত। এমনিতে ফেরেশতাদের কাতারের সাথে আল্লাহ কাতার কবুল করেন, এই কারণে নামাজে কাতার দিলেন। এখান থেকে বের হয়ে পরিবারে, সমাজে, রাষ্ট্রে যাবার পরে দেখলেন এক লোককে বিনা কারণে, বিনা অপরাধে ধরে নিয়ে যাচ্ছে, অথবা তার উপর অত্যাচার করছে, অথবা যৌতুকের কারণে মেয়েটার বিয়ে হচ্ছে না। অন্তত কাতারে যারা ছিল তারা সব একতাবদ্ধ হয়ে বলবে, লোকটা যদি যৌতুক নেয় তাহলে তাকে আমরা সমাজ থেকে এক ঘরে করে দেব। এইরকম কাতার এখন দেশে দেশে ভরি ভরি নেই, শুধু মসজিদের কাতারে, বাইরে কোনো কাতারই নেই। এক একজন এক এক দল, কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন জায়গায় দেখবেন কাঁটি পড়ে থাকে, এই কাঁটি গুলো যদি কেউ এক জায়গায় করে, পেছনে যদি কেউ বাঁধন দেয় শক্ত করে, তার নাম হবে ঝাঁটা। নাম কি? আরো জোরে। এখন এই ঝাঁটাটা যদি সিরাজ ভাইয়ের মতো একজন শক্ত মানুষ হাতে নেয়, শক্ত মানুষ ঝাঁটাতে হাতে নিয়ে যদি এই পুরা ফিল্ডটা যদি পরিষ্কার করতে চায়, ঝাঁটা দিয়ে পরিষ্কার করা সম্ভব না? সম্ভব না। তো একটা ঝাঁটার যে খিল ছিল ওইটা পড়েছিল আলাদা জায়গায়, ওইটা নিয়ে যদি চেষ্টা করে কিয়ামত পর্যন্ত ময়লা পরিষ্কার হবে? আজ আপনি কাতার দেবেন এই উদ্দেশ্যে, শুধুমাত্র নামাজের কাতার দিয়েছেন তা না। আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে, আমার সমাজে যদি কোনো অন্যায় আমি দেখি, সব আমরা ঝাঁটার মতো হয়ে যাব। এই অন্যায়, অবৈধ, অত্যাচারমূলক কাজগুলো ঝাঁটা পিটা করে আমরা বিদায় করবো। এর নাম কাতার। এই কাতার বাংলাদেশে কোন মসজিদে হয় আপনি দেখান, আমি সেখানে যাব। কিসের কাতার দিয়ে নামাজ পড়েন? আপনার মনই তো এখনো ঠিক হয়নি। আমি মনে হয় বোঝাতে পারি না। কাতার এইভাবে হওয়া দরকার। সাহাবীদের কাতার এই ছিল, এই জন্য তাদের কাতারের প্রশংসা আল্লাহ করেছেন, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এইরকম কাতার দাও, এরকম সীসা গলা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে দাঁড়াও, আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? সূরা সাফফাতের প্রথম দিকের আয়াত আমি পড়ি নাই, যেহেতু সময় অল্প, আমি শুধু শিক্ষা দেওয়ার জন্য, জীবনের শিক্ষা ওই দিন হয়েছে, আজকে শুধু শিক্ষাটা দেওয়ার জন্য আয়াতগুলো নিয়েছি। পরীক্ষা, এই পরীক্ষামূলক শব্দগুলো দেওয়ার জন্য সূরা সাফফাতের 98, 99, 100, 101, 102, 103, 104, 105 এই কয়টা আয়াত আমি পড়েছি। আমার যতটুকু জ্ঞান আছে, এই আয়াতগুলোর ভেতরে আল্লাহ এত কথা লুকিয়ে রেখেছে, আপনি যত টান দেবেন তত নতুন তথ্য পাবেন। কোরআন নিয়ে দেশে তো গবেষণা হয় না, কোরআন নিয়ে তো চিন্তা ভাবনা হয় না, কোরআনের পেছনে শ্রম দেওয়া হয় না, কোরআনের পেছনে সময় দেওয়া হয় না। এই জন্য আল্লাহ আমাদেরকে নতুন কিছু দেয় না।
আজ আমরা দেখি তো এখান থেকে কি পাওয়া যায় আমাদের দেশের জন্য, নাকি কষ্ট হবে আপনাদের? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দায়িত্ব পালন করার জন্য তিনি তাবলীগ শুরু করেছিলেন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, না হয় না? এখানে একটা কথা প্রমাণ করা লাগবে, তাবলীগ আর তালিম এই দুইটা কিন্তু এক না। তালিম যারা করবে ওরা মানুষের কাছে শত্রু হবে না, কিন্তু তালিম যারা তাবলীগ যারা করবে ওরা ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকদের কাছে 100% শত্রু হবে, টার্গেটে পরিণত হবে। তাবলীগ করা লাগে ইহুদি খ্রিস্টান মুশরিক বেঈমানের কাছে, আর তালিম করা লাগে মুসলমানের কাছে। এখানে যেটা হচ্ছে এটা তালিম, এটা কি? আর তাবলীগ করেছিল বিশ্বনবী তায়েফের ময়দানে কাফেরদের কাছে, তাবলীগ করতে গিয়ে পাথর খেয়েছে। আজ বাংলাদেশে তাবলীগ হয় না, হয় তালিম। আসতে বলুন, সূরা কিরাত শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া, আসো ভাই নামাজে যাই, ওযু এইভাবে করতে হয়, এগুলো তো তাবলীগ না, এগুলো তালিম। আরো জোরে বলা লাগবে। আর তাবলীগ কাকে বলে? যার হাতে অমুসলিমরা এসে ইসলাম ধর্ম কবুল করে। এই বাংলাদেশেও যারা তাবলীগ করেছে তারা কিন্তু নবীর মতো টার্গেটে, আর যারা তালিম করে ওরা জামায়া ধরে খায়। আপনি ভুল বোঝেন তো দেখি, একটা কথা ভুল প্রমাণ করেন যে তাবলীগ আর তালিম এক জিনিস। আপনি নিজে তালিম করেন আর তাবলীগের নাম বলে চালান, তাবলীগও তো অত সহজ জিনিস না। তাবলীগের কথা কোরআনে আল্লাহ ডাইরেক্ট দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি তাবলীগ করুন। আর এটা করতে গেলে আপনি টার্গেটে পড়বেন কাফের মুশরিক ইহুদিদের, আমি জানি, এইজন্য দিয়েছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের ষড়যন্ত্র চক্রান্ত বিপদ আপদ থেকে আমি আল্লাহ আপনাকে বাঁচাবো। ঠিক করতে গেলে অবশ্যই তার উপরে কি আসবে? বিপদ আপদ আসবে, জোরে বলেন। আর তালিম করতে গেলে আদর পাওয়া যাবে। আবু জেহেল নবীকে বলেছিল, হে রাসূল, হে মুহাম্মদ, এই যে কাবার চত্বরে যে হাতিম, এই সাদা পাথর দেওয়া, যারা গেছে জিজ্ঞাসা করেন, এখানে হাজির নেই, কাবা শরীফের পাশে যে হাতিম ঘেরা আছে সাদা মরমর পাথর দিয়ে, ওই জায়গায় আরেকটা সাদা পাথর দেওয়া আছে। আবু জেহেল বলেছিল, হে নবী আপনি এই জায়গায় তালিম করেন, আল্লাহর ইবাদত করেন, অসুবিধা নেই, কিন্তু বাইরে আপনি আসতে পারবেন না। আর যারা এভাবে তালিম করে তাদের কোনো অসুবিধা আছে? তাবলীগ যারা করে তাদের কোনো অসুবিধা আছে? তাবলীগ করা লাগে অমুসলিমদের কাছে, আর তালিম করা লাগে মুসলমানের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাবলীগ করেছিলেন মুসলমানের কাছে না অমুসলিমের কাছে? বলেন। তাবলীগের 1 নম্বরের পয়েন্ট ছিল হযরত ইব্রাহিমের যে মূর্তির বিরুদ্ধে। আরো আসতে বলা লাগবে। আজ যারা পৃথিবীতে তাবলীগ করতে চাও, মূর্তির বিরুদ্ধে তোমার কথা বলা লাগবে। এই তাবলীগ করছে গো, মূর্তি উঠতে উঠতে ঘরের ভেতরে উঠছে, ওর মুখে কোনো কথা নেই। ওকে তাবলীগ না ফাইজলামি? সিটারি করে মানুষকে ধোঁকা দেওয়া যায়, উপরালা ধোঁকায় পড়বে? বলেন। হযরত ইব্রাহিমকে রেখে ওরা গেছে একটা অনুষ্ঠানে। ইব্রাহিম নবী গেলেন খাবার নিয়ে যে দেখে সবগুলো কাবা শরীফের ভেতরে 360টা মূর্তি ওরা থরে থরে সাজিয়ে রেখেছে। ডাক দিয়ে বলে, খা। খেতে পারবো? বলে, খা নাই, কথা বল। কথাও বলে না, খায়ও না। কোড়াল নিয়ে এসে প্রতিটির ঘাড় মাথা থেকে আলাদা করেছে, মাথা কল্লা আলাদা করে করে একেবারে বড় যেটা তার কাঁধের উপরে কোড়াল লাগিয়েছে। নমরুদ এসে বলে, অবস্থা করলো কে, আমার খোদা ভাঙলো কে? অবশ্যই ইব্রাহিমের কাজ। বলে, আমারে দোষ দিও না, ওই বড়টারে জিজ্ঞাসা করো। হযরত ইব্রাহিমের বাবা বলেন, সন্তান আমার, এরা তো কথা বলতে পারে না, এরা নড়াচড়াও করতে পারে না। হযরত ইব্রাহিম তখন দাওয়াত দিলেন, হে বাবা, এরা যদি কথা বলতে না পারে, নড়াচড়া করতে না পারে, তাহলে এদের কাছে আপনি মাথা নত করবেন কোন কারণে? কথাটা বলার পরে তাদের টার্গেট হয়ে গেলেন হযরত ইব্রাহিম। এটার নাম ছিল তাবলীগ। এটার নাম কি? উনজিলা মজুদের সিগা। উনজিলা কি? মোজারে না, মজুর। কোরআন বোঝার জন্য একটু গ্রামার জানা লাগবে। যারা এখানে গ্রামার বোঝে তারা বুঝতেছেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে রাসূল আপনার রবের পক্ষ থেকে যেই কোরআন আপনার প্রতি নাযিল করেছি, ওই কোরআনে তাবলীগ করবে।
কোরআনের তাবলীগ পৃথিবীতে এখন কম না বেশি? নেই। এদেশে তো তাবলীগ হয় বিভিন্ন পীর সাহেবের। আমার বাবা আকাশ দিয়ে উড়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তোর বাবা আকাশ দিয়ে গেল না মাটির নিচ দিয়ে গেল, আমার দেখার দরকার আছে? আমার দেখার দরকার আমি পারি কিনা, কথা বলেন। বললাম না ফাংসির হচ্ছে না, সতর্ক হচ্ছে, কিন্তু কোরআন দিয়ে সতর্ক হয় না, বিভ্রান্ত হয় বেশি, গোমরাহি হয় বেশি, কথা বলেন। এই জন্য এই মানুষগুলো বিভ্রান্ত হয়ে আমাদের উপরে টার্গেট নিয়েছে, আমাদেরকে শত্রু মনে করে। কারণ ওরা জানে আমরা যে জমজমাট ব্যবসা করে যাচ্ছি পীরের নাম নিয়ে, দরবারের নামে, এগুলো যদি বাংলার জনগণ কোরআন দিয়ে জানতে পারে আমার ব্যবসাটা আগে উঠবে। এই জন্য ওরা আমাদের শত্রু। কিছু মানুষ বলে হ্যাঁ হুজুররা আপনাকে দেখতে পারে না, দেখতে পারবে কি করে, তো ব্যবসা করে খাচ্ছে। বাংলাদেশের 100টার 99টা দরবারগুলো ব্যবসা প্রতিষ্ঠান, কথা বলেন। এই যে মোবাইলে আছে ভিডিও, এখনই সার্চ দেন, দরবার লিখে সার্চ দেন, দেখেন কত ভণ্ডামি চলে আসতেছে বাংলাদেশে। 48,000 পীর বস্তা ধরে রেখেছি। আমি নিজে দেখেছি এক দরবারে, নিজেও বস্তা ধরেছিলাম, মোসাফা করছে আর এইভাবে বস্তায় ফেলছে। 2 মনের বস্তা, 2 মনের বস্তা কম বড়, এত বড় বস্তা ভর্তি হয়ে যাচ্ছে, মুখ বেঁধে রেখে আসছে, আর একটা নিয়ে আসছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা যদি জানে যে জনগণ যদি আমাদের ব্যবসা টের পায়, আমাদের হাতে আসবে, তো ওরা পীর নামে আমার শত্রুতা করবে না, করবে কে? এই কথাগুলো তো আমি নিজে দরবারে দেখে দেখে শিখেছি যে এই কারণে ব্যবসা হচ্ছে। কায়দা আপনি বুঝবেনই না। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিল, বাবা তুমি যে খাবার দাও, এই যে দুধ কলা টাকা পয়সা হাদিয়া এর মুখের কাছে দাও, কোথায় যায়? তুমি তো এগুলো বানাও আমার সামনে, এগুলো তো খাওয়া সম্ভব না, কারণ নড়াচড়াই করতে পারে না। পাথর দিয়ে বানানো, কাদা মাটি দিয়ে বানানো, বিছালি দিয়ে বানানো, এগুলো এই যে দুধ কলা টাকা পয়সা খায়, কি করে খায়? আমি নিজের প্রমাণ পেয়েছি। কুষ্টিয়ার বড় বাজারে যে মন্দির আছে, ওপর দিয়ে মানুষ বিভিন্ন জন এসে দুধ কলা টাকা পয়সা মান্যত সব দিচ্ছে, আর ওর মুখ দিয়ে রাস্তা করা আছে, পেছনে বিশাল গাবলা তৈরি করা, ওর ভেতরে পড়তেছে। কি কায়দা গো! এরকম প্রত্যেকটা জায়গায় হয়তো ওদের খারাপ লাগবে, আপনি একটু ভেতরে যে দেখবেন এই কায়দা, নাই ও খায় কি করে? কলা দিচ্ছেন, কলা ভেতরে চলে যাচ্ছে, পাউরুটি দেবেন, পাউরুটি ভেতরে চলে যাচ্ছে, টাকা দেবেন, টাকা ভেতরে যায় কোথায়? পেছনে লাইন করে গাবলা বাতাস। এটা ধরে ফেলেছে হযরত ইব্রাহিম, কারণ দেখেছে আমার বাবা আমার সামনে বানায় আর মানুষকে ধোঁকা দেয়। এই কথা বলেন। আজ বিভিন্ন পীরগুলো ঠিক এই কায়দায় করেছে, পেছনে সব বাস্তা পাতা আছে। এই কথা বলে, ওরা জানে যে আমি যদি এখন এদের বিরোধিতা না করি, আমার মুরিদ যা আছে সব গেল গেল। গত বছর ঝিনাইদহ শৈলকুপায় একটা মাহফিল ছিল, এক দরবারে আমারে নিয়ে গেছে, তুলে দিল রাত 10টা। দরবারের যে কীর্তি কালাম আমি তো জানি, কারণ আমি 11-12টা দরবারে ঘুরেছি। হক্কানি পীর কাকে বলে এগুলো তুলে ধরলাম। কিছুক্ষণ পরে পীর সাহেব বলছে, আমার দরবার গেল 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 গেল, তাড়াতাড়ি করে নামা। আর 1 ঘন্টার সময় মিলে দরবার আমি তুলে দিতাম, কারণ মুরিদদের প্রায় ব্রেন ওয়াশ করে ফেলেছিলাম যে যা করছে সব ভণ্ডামি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অন্যায়ের প্রটেস্ট করার সঙ্গে সঙ্গে তাকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে দিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। ফারাদু বিহি কায়দা ফাজালনাহুমুল আসফালিন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত হয়ে গেল। কায়দান ফাজালনাহুমুল আসফালিন, তাকে কৌশল করে কায়দা করে ষড়যন্ত্র করে দুনিয়ার একেবারে নিচে নামিয়ে দেবে। আসফালিন তাফসীরের সিগা, তার মানে তাকে অপমান করবে, অপদস্থ করবে, জেলখানায় নেবে অথবা মেরে ফেলবে। এই সিদ্ধান্তগুলো নমরুদ নিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে। আগুনের ভেতরে তাকে ফেলবে। নবী ইব্রাহিম তাকিয়ে দেখেন চড়ক গাছ, যেটা দিয়ে ঘড়ি আগুনের ভেতরে ফেলা লাগে। হযরত ইব্রাহিম লক্ষ্য করে দেখলেন চড়ক গাছের গোড়া ধরে আছে নিজের বাবা আজর।
নবী ইব্রাহিম চোখের পানি ফেলে দিলেন, ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, দুনিয়ার মানুষ বিপদে পড়লে বাবার কাছে যায়, আর আমি তাকিয়ে দেখি আমার আগুনে ফেলার জন্য আমার বাবা আরো নিচে সড়ক ঘোরাচ্ছে। আমি দুনিয়ায় কারো কাছে সাহায্য চাই না, আল্লাহ তোমার দিকে আমি মুখ করলাম, তুমি আমাকে সাহায্য করো। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা আনআম 7 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 79 নম্বর আয়াতে যা কান লাগা। দোয়া কখন পড়া লাগে আর আমরা পড়ি কখন? নবী ইব্রাহিম আগুনে পড়েছেন যখন, তখন এই দোয়া পড়ছে যে আল্লাহ আমার এই চেহারা এখন আমি ঘোরালাম তোমার দিকে, আমার বাবা আমার পক্ষে নেই, জনগণ আমার পক্ষে নেই, দেশের মানুষ আমার পক্ষে নাই, আমি চেহারা আমি ঘোরালাম তোমার দিকে। আসমান জমিনের উদ্ভাবক যিনি, হানিফা আমি একনিষ্ঠভাবে তোমার দিকে ঘুরলাম, ওমান আমিনাল মুশরিকিন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। এ দোয়া পড়েছেন ইব্রাহিম নবী আগুনের ভেতরে। কোন জায়গায়? আর আমরা পড়ি যাই নামাজে সহজ জায়গায়। এ দোয়া পড়া দরকার কঠিন কঠিন মুহূর্ত যখন আসবে জীবনে, তখন। কথা বলেন। পৃথিবীর সব চাইতে ভয়ঙ্কর জায়গা সেগুলো, সেখানে আপনি পরিস্থিতির শিকারে এই দোয়া পড়বেন। যেমন জেলখানা, হাজতখানা, জিহাদের ময়দান, আতঙ্কে যখন আছেন, ঘরে থাকতে পারেন না, কথা বলা লাগবে। দাদির কবর কোনে আর দাদা কাঁদছে কোনে, পড়া লাগবে কোন জায়গায়, পড়ছে কোথায়? যায় না মাঝে দাঁড়িয়ে পড়ে দিলে আমার ভাইয়ের একটু কান লাগান। এবার শিক্ষা বের করবো আমি, কারণ কোরআনের প্রতিটি শব্দে হেদায়েত আছে। কি আছে? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে আমি মোনাজাত করে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া পড়লেন, আমার আল্লাহ পাক আগুনের উপরে নোটিশ জারি করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আয়াতটি আছে। আল্লাহ পাক বলেন, হে আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। মুফাসসিরিন ইকরাম লিখেছেন আয়াতের মাঝখানে আল্লাহ সালামান শব্দটা দিয়েছে। যদি সালামান না দিত, আগুন এত গরম থাকতো, তখন আবার ফ্যান লাগতো, পাখা লাগতো ঠান্ডা করার জন্য। আল্লাহ যদি সালামান না দিত, এত ঠান্ডা হয়ে যেত, তখন আবার লেপ লাগতো, কম্বল লাগতো, তোশক লাগতো, যে আবার গরম করা লাগবে। আল্লাহ সালামান দিয়ে জানিয়েছে নয় ঠান্ডা নয় গরম, তার মানে এয়ার কন্ডিশন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার আল্লাহ আগুনের ভেতরেও, জেলখানার ভেতরেও জান্নাতের পরিবেশ তৈরি করতে পারে না? পারে না? ইব্রাহিম নবী 40 দিন আগুনে ছিলেন, বের হওয়ার পরে জিজ্ঞাসিত হয়েছিলেন, নবী ইব্রাহিম দুনিয়ায় কয়দিন আপনি শান্তিতে ছিলেন? হযরত ইব্রাহিম বলেছে যে 40 দিন আগুনে ছিলাম, পৃথিবীর সব চাইতে বেশি আরাম পেয়েছি ওই 40 দিন। আজ পৃথিবীতে ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে কাফের মুশরিকদের ষড়যন্ত্রের কবলে যে মানুষগুলো বিভিন্ন জায়গায় অত্যাচারিত, আপনার চরম চোখে মনে হচ্ছে ওই লোকগুলো খুব অশান্তিতে আছে, ঝামেলায় কাটায় ফুল বাগানের মতো জান্নাত বানিয়ে দিয়েছে। নাই